বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঠোঁটের ভিতরে এই লিপস্টিক ডিফল্ট ভাবে কালারটা ইউজ করবেন। যে কোনো কালারের লিপস্টিকটা ডিফল্ট ভাবে বসিয়ে দিবেন। অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা খুব এই অল্প সময়ে খুব সুন্দরভাবে এই ঠোঁটের ভিতরে লিপস্টিক যে কোনো কালার ইউজ করবেন ইনশাআল্লাহ। তো এইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এবং মার্কেট প্লেস রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং এখানে অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যার টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ। এখানে প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এটা শুরু করার আগে আরেকটি কথা হলো, আপনারা যদি এই গার্লস লিপ পিক গুগলে এসে যদি সার্চ করেন গার্লস লিপ পিক, তারপর এখান থেকে অনেকগুলো পিক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফটো এই পিক গুলা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক। তো ফটোশপটা ওপেন করার পর এমন একটা ছবি আনার পর যেই ছবিটা আমরা কাজ করব ওই ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই নিচে থেকে আমরা এই দেখুন প্লাস অপশনে ক্লিক করে, এই দেখুন নিচে একটা প্লাস অপশন আছে, এখানে ক্লিক করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব। নতুন লেয়ার একটা ক্রিয়েট করে নিব। প্লাস অপশনে ক্লিক করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দুইটার থেকে আমরা একটা দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা পেন টুলটা সিলেক্ট করবো। এটার শর্টকাট হলো পি। শর্টকাট কিবোর্ড থেকে পি সিলেক্ট করলেই পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দুইটা সিস্টেমে সিলেক্ট করা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এখান থেকে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করবো। দেখুন ক্লিক করে সুন্দর করে, আমি একটু অল্প সময়ে দেখাচ্ছি কারণ হলো এই ভিডিওটা বড় হয়ে যাবে, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই দেখুন এটা সিলেক্ট করার পর সম্পূর্ণটা আপনারা একটু সময় নিয়ে সিলেক্ট করবেন। এই দেখুন সম্পূর্ণটা সিলেক্ট করার পর এই দেখুন এখন কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করার পর সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটাতে এই কালার প্লে বাটনটা থেকে আমরা ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার প্লে বাটনটা থেকে, যেমন আমরা উপরেরটা থেকেই এই ফরগ্রাউন্ডটা ডাবল ক্লিক করে আমরা এখানে যেই কালারটা ইউজ করবো এই কালারটা দিয়ে দিব। যেমন আমরা এটাতে পিঙ্ক কালার দিয়ে দিলাম। পিঙ্ক কালার দেওয়ার পর এখন আমরা সিলেক্ট করব ব্রাশ টুল। ব্রাশ টুলের সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে অবশ্যই ব্রি প্রেস করে ফার্স্ট ব্রাশ টুলটা নিয়ে নিব। ফার্স্ট ব্রাশ টুলটা নিয়ে যদি আমরা চাই কিবোর্ড থেকে থার্ড ব্যারিকেড দিয়ে এটা আমরা বড় ছোট করতে পারবো। কিবোর্ড থেকে থার্ড ব্যারিকেডের রাইট পাশেরটা দিলে বড় হবে, রাইট পাশে ক্লিক করলে বড় হবে দেখুন। আর লেফট পাশে কিবোর্ড থেকে থার্ড ব্যারিকেডের লেফট পাশে ক্লিক করলে ব্রাশটা ছোট হবে। তো আমরা অবশ্যই একটু বড় করে নিব। এই দেখুন একটু বড় করে নিলাম। এরপর আমরা এটাতে একটু ঘষে দিব। এই দেখুন এটাতে আমরা একটু ঘষে দিব। এই দেখুন সম্পূর্ণটা কিন্তু ঘষে দিলাম। এই দেখুন সম্পূর্ণটা কিন্তু স্পষ্ট সুন্দরভাবে ঘষে দিলাম। কিন্তু কথা হলো আমাদের কিন্তু এখন কিরকম হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। ডি প্রেস করে ডি সিলেক্ট করব। এরপর আমরা মুভ টুলে যাব। মুভ টুল থেকে আমরা এইখানে দেখুন একটা অপশন আছে নরমাল লেয়ারসটার উপরে একটা এই অপাসিটির লেফট পাশে একটা মোড আছে। এটার এই আইকনটাতে ক্লিক করলে এই দেখুন এটার আইকনটাতে ক্লিক করলে নরমাল লেখা আছে। এটার আইকনটাতে ক্লিক করার পর এখন যদি আমরা চেঞ্জ করি, এই দেখুন কালারটা কিন্তু ডিফল্ট ভাবে এখানে হিউজ পরিমাণ ডিফল্ট ভাবে দেওয়া আছে। নরমাল সফট যেই রকম রাখতে চাই, হার্ড পিঙ্ক লাইট যেই রকম করতে চাই এখান থেকে এই দেখুন এরকম হয়ে গেছে। কালারটা কিন্তু সেম টু সেম বসে গেছে। নিচে কালার অপশনে ক্লিক করলে কালারটা সেম টু সেম বসে গেছে। এখন আমরা এটা দিব না, এখন আমরা দিব সফট লাইট। এই দেখুন সফট লাইট ওভারলি নিচেটা হলো সফট লাইট। এখান থেকে আপনারা ট্রাই করে দেখবেন। সফট লাইট ক্লিক করলে এই দেখুন আমাদের কিন্তু এখন এই খুব অল্প সময় কিন্তু লিপস্টিকটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এটা কিন্তু ধরারও কোনো ক্ষমতা নাই, কোনো বুঝার কোনো ক্ষমতা নেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো এটা একটু এই অল্প সময়ে মন দিয়ে যদি সময় নিয়ে কাজ করেন, এটা যদি একটু সময় নিয়ে কাজ করেন মন দিয়ে, তাহলে আশা করি খুব সুন্দরভাবে হবে। এখন আমরা এটাকে আবার আনডু করে কিভাবে অল্প সময় সিলেক্ট করতে হয় পেন টুল ছাড়া সিলেক্ট করতে পারি সেটা দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই দেখুন এখন একদম ফার্স্ট পর্যায়ে এখন আমরা একটা অবশ্যই লেয়ার ক্রিয়েট করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে অথবা এখানে প্লাস অপশনে ক্লিক করি। তারপর আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই নিউ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব এই অবজেক্ট সিলেকশন টুল। এটার শর্টকাট হলো কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলেও সিলেক্ট হয়ে যাবে, অথবা এটাতে ক্লিক করলে আমরা ক্লিক করার পর এখান থেকে ড্র্যাগ করে টেনে এই পর্যন্ত মাউসের চাকাটা লেফট পাশে ক্লিক করে ধরে টেনে এইভাবে ছেড়ে দিব। এই দেখুন টেনে এইভাবে ছেড়ে দিব। এই দেখুন টেনে এইভাবে ছেড়ে দিব। এখন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না। এর মূল কারণ হলো, এর উদ্দেশ্য হলো
আমরা নিউ যে লেয়ারটা নিয়ে রাখছি ওই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এই দেখুন এখানে লেয়ার বাটন থেকে এখন আমরা যেটাতে কাজ করব ওইটা সিলেক্ট করব। এই দেখুন এটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট হলো ডব্লিউ প্রেস করে কিবোর্ড থেকে এটা আমরা এইভাবে মাউসের চাকাটা লেফট পাশে ক্লিক করে এটা আমরা সিলেক্ট করে নিব। এই দেখুন এখন কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কোনো সময় সম্পূর্ণটা সিলেক্ট হয় না, কোন জায়গায় বেশি থাকে কম থাকে, তখন আমরা এটাকে ডিসিলেক্ট করে ডাবল আবার সিলেক্ট করার চেষ্টা করব। অথবা এরপরও যদি না হয় তাহলে আমরা দেখুন এখানে উপরে কয়েকটা অপশন আছে, এখানে এখন যে অপশনটা দেওয়া আছে এখন এইটাতে রেখে যদি আমরা ক্লিক করে এটা কমে যাবে। দেখুন কমে গেছে। এরপর আনডু দিয়ে আমরা এরপরের মোডটা যদি চেঞ্জ করে দেই, এখন যেখানে ক্লিক করবো এই পাঁচটা বেড়ে যাবে। এই দেখুন এই পাঁচটা কিন্তু বেড়ে গেছে। তো এরপর এখান থেকে উপরে 4টা মোড থেকে আমরা 4টা মোড চেঞ্জ করে বাড়াতে কমাতে পারবো, অথবা ডিফল্ট ভাবে 2-1 বার ট্রাই করলেই এটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবো। তো এই দেখুন এখন আমরা এটা কিন্তু সম্পূর্ণ এই অবজেক্ট সিলেকশন টুলবারটা যেটা শর্টকাট হলো কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করার পর আমরা যে লেয়ারটা সিলেক্ট করব, এই লেয়ারটা সিলেক্ট করার পর প্রথম যেটা কপি করে রাখছি ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর আমরা যাব ব্রাশ টুলে যাব। বা ব্রাশ টুলে যাওয়ার আগে এখান থেকে আমরা যে কালারটা ইউজ করবো ওই কালারটা এখানে ফরগ্রাউন্ড কালারে ইউজ করে দিব। তারপর ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে আমি তো প্রথমেই বলেছি কিবোর্ড থেকে থার্ড লাইন অ্যারোটা দিয়ে এই ফার্স্ট অ্যারোটা দিয়ে আমরা বাড়াতে পারবো এবং লাস্ট অ্যারোটা দিয়ে আমরা কমাতে পারবো। তো এটা একটু বাড়িয়ে নিব। বাড়ানোর পরে এখানে কালারটা ইউজ করে দিব। এই দেখুন কালারটা এখন ইউজ করে দিলাম। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। তারপর আমরা এখান থেকে এই কপি লেয়ারটা থাকা অবস্থায় নরমাল এই যে মোডটা আছে এই মোডটাতে যাব। মোডটাতে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। যে কোনো কালার দেখে ভালো লাগে চেঞ্জ করে দিব, অথবা আমরা ডিফল্ট ভাবে সফট লাইট এটা দিলেই ডিফল্ট ভাবে ওই কালারটাই বসে যাবে। তো এইভাবে আপনারা এই অল্প সময়ে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এই লিপস্টিকটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজেই ঠোঁটের লিপস্টিক কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।